গতকাল দেখলাম মাপ চাইছে। এখন যে আমির হামজা যে মাপ চাইলো, তার পক্ষে যারা দালালি করছে, আমরা বলবো তার তওবাকে সমর্থন করে আপনারাও তওবা করেন। কথা কোন ঠিক কিনা? এটা সহজ সমীকরণ, এটা সহজ সমীকরণ। নবীর কি সাংবাদিক বলা যাবে? এই সাংবাদিক বলা যাবে? নবী বকরি চড়াইছে দেখে কি নবীকে রাখাল বলা যাবে? আমরা বুঝা নবী ব্যবসা করছে ব্যবসায়িককে আমরা বলি না? নবী রাজনীতি করছে রাজনীতিবিদ কি বলি না? আরে বেটা, নবী শব্দের তাহাকিক করছে, নবী নিয়ে হিসাব নিকাশ। নবী এবং রসুল দুইটা ইউনিভার্সাল ট্রুথ, এই দুইটা জায়গা সাবধানতার জায়গা। নবী হয়ে কেউ আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, রসুল বলছেন আমার পর আর কোনো নবী আসবে না। নবী শব্দের অর্থ সংবাদ বাহক বলতে পারো। তোমার আমার সংবাদ সত্য মিথ্যার সংমিশ্রণে, আর রসুল যে সংবাদ নিয়ে এসেছেন তার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না বলেন? যখন আমরা মোটামুটি ধরছি, আমি সরি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে মাপ চাইছি, তাহাজ্জুদ পড়ে মাপ চাইছি। এখন দেখছুনি তোমরা যাদেরকে বড় হুজুর মনে করো, তারা ভুল করে মিনিটে মিনিটে, আমরা ধরাই দেই দেখা আমাদেরকে বলো আমরা এলেম কালাম বুঝি না। আরে বাবা, এলেম কালাম পড়তে পারি না, কিন্তু এই কথা বুঝো না যে আমরা কোনো এলেমের কথা বুঝি না। সর্দারি না করলো সর্দারির ভাষা বুঝি, ইনশাল্লাহ কন্যা গেলে গা। তো হাসরের মাঠে গেলেই তো সব ফাইনাল হয়ে যাবে। দুনিয়াতে না কলম দিয়ে নবীর বিরোধিতা করেন, দুনিয়ার মধ্যে মুখের ভাষায় বিরোধিতা করেন, হাসরের মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? সেই দিন আল্লাহ প্রমাণ করবেন মুস্তাফার শান, এই জন্য টানাবেন তিনি মিজান। কথা বলেন ঠিক কিনা বলেন? রসুল বলতেছেন হাসরের মাঠে কি আপনাদের কষ্ট হচ্ছে? এই লালগেঞ্জি, এই লালগেঞ্জি, এই না না, ওনার পায়ে ধরছে। শরীরটা তো খাইয়া বানাইলেছে, তো শরীরটা মোটামুটি বানাইলেছে না, বানাইলেছে তো। হাঁটতেইব, সকাল বিকাল হাঁটতেইব, ফ্যাটটা বড় হয়েছে। আল্লাহু আকবার কন, আরো জোরে আল্লাহু আকবার কন। এই বাবা, সাউন্ডটা একটু উঠাই দে, মনিটর সাউন্ড তুলে দে, আর ওই বক্সটা তুলে দে। মারহাবা জোরে কন। তাহলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবেন কি করবেন না? এখন শুধু করবেন না, রসুল ডাক দিয়ে কয় আল্লাহ এরা কারা? কয় কারা? কয় যাদের গায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বাইন্ডিং করে রাখছে। আল্লাহর কয় বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিছে। ও আমার দোয়া বাঙ্গার বাবা, জবানটা খুলে বলুন, আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? তাহলে মা বাবার মনে কষ্ট দিলে হাসরে শাস্তি আছে না নাই? আমি ভেঙ্গে ভেঙ্গে বলে যাচ্ছি, এক শ্রেণীর মানুষ এইভাবে হাসরে মাঠে দাঁড়াইবো, একটা থাকবে পুরা গড়ের মতন, এমনি দাঁড়াবো 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না, এমন ভাবে দাঁড়াইবো 1 ইঞ্চি, আর গলার কণ্ঠটা এত বেতা চিরা এরকম মানে কর্কশ সুর, জাহান্নামীর কইব আল্লাহ এটার এখান থেকে লড়াও, এ বেফত্তারটা সুর ভাল লাগতেছে না, মানে 1 ইঞ্চি লড়তে পারে না। তখন রসুল জিগাইব আল্লাহ এইডি কেডা? পেট যে কাল বুয়ুতিন গড় সমূহের মতো, মুসলিম শরীফের মধ্যে এক ছোট্ট একটা ইবারত কইলাম, তার পেটটা হলো গড়ের তুলির মতন, পেটটা এমন উঁচা উঁচা হুজুর, এইরকম নিয়ে বলবে আল্লাহ এরা কারা? এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। কথা কন ঠিক না বেটি? তো আপনি খান, আমার আপত্তি নাই, কিন্তু বিচার একদিন হইবনি। আর কথা না, বিচার একদিন হইবনি। সব কিছুর শেষ, বলেন সব কিছুর শেষ আছে। এরপরে আমার নবীজি দেখবেন কিছু কিছু মহিলা তাদের পা গুলা গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখা হয়েছে, আবার চুলগুলো বেঁধে মাথা হাত পা গুলো নিচে ঝুলাই রাখা হয়েছে। এবার রসুল বলবেন আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে বেপর্দায় চলতো, স্বামীর অনুমতি ছাড়া চলতো। এবার বলেন বেপর্দায় চললে শাস্তি আছে না নাই? আরো বর্গ শাস্তি আছে না নাই? এবার আসুন তো দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ কতটুকু বাড়াবেন। সব মানুষগুলো কথা নাই, চুপ, হৃদয় বিদারক বিষয়। বাতের মার যেমন করে টকবক করে, আপনার মাথার তুলিটা এমন ভাবে ফেটে যাবে, রৌদ্রের তাপের কারণে আপনার তুলিটা ফেটে যাবে। বাতের মার যেমন করে ছিটে ছিটে পড়ে,
আপনার তুলি থেকে মগজগুলা ছিটে ছিটে পড়বে। আদম আলাইহিস সালামের কাছে আমরা যাব, গিয়ে বলবে আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে আমি পারবো না। ইব্রাহিম নবী বলে আমি পারবো না। জাকারিয়া নবী বলে আমি পারবো না। ইউসুফ নবী বলে আমি পারবো না। সব নবীরা বলে পারবো না, পারবো না। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আমরা যাব। ঈসা নবী বলবে ও নবীর উম্মত, আমি যদিও পারবো না তবে একটা রাস্তা দেখায় দিতে পারি। কয় রাস্তাটা কি? এই বরাবর রাস্তায় দেখো একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আজান দেয় না, আজান দেয় না। দোয়া বাংলা সুন্নি মসজিদ আছে না? আজানের আগে সালাতু সালাম হয়নি? ওই যে হুজুর এই যে দেখেন, আজানের আগে দরুদ পড়ার ব্যাপারে কিছু কইবেন, আমি কৌশল করে করে এদের উত্তর দিতেছি। হ্যাঁ, আজানের আগে দরুদ সালাম হয়নি। অনেকে বলে এটা জায়েজ না, এটা নাকি হারাম, এটা নাকি পড়া যাবে না, এটা বেদাত, এটা বেলাল পড়ে নাই। আহা, যেই কয়টা জায়গায় দুরুদ পড়ার নিষেধ আছে, একটা এর মধ্যে একটা হইলো হাসি দিলে দুরুদ পড়া যাবে না। এখানে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। কেউ মারা গেলে এখানে দুরুদ পড়বেন না, সংবাদ শোনার পরে দুরুদ পড়বেন না, পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে যেই কয়টা জায়গায় দুরুদ পড়ার নিষেধ আছে, এই জায়গার ভিতরে 7 জায়গায়, এই জায়গার ভিতরে আজানের আগে দুরুদ পড়া সালাম পড়া নিষেধ উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, তাহলে এটা পড়তে কোনো আপত্তি নাই। যেই বিষয়ে সুস্পষ্ট নিষেধ থাকে না, এই বিষয়গুলো পালন করা গুনাহের কাজ নয়। এটা কখনো হবে জায়েজ হিসাবে, কখনো হবে মুস্তাহাব হিসাবে, কখনো হবে মুবাহ হিসাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর বিস্তারিত বুঝামো যদি কেউ বসে সাথে। আমি আবারও বলি হয়তো আমরারে বুঝাইয়া নেন, নাইলে আপনারা বুঝা। যারা বলে হাসরের মাঠে নবী সুপারিশ করতে পারবে না, তারা নিঃসন্দেহে ইসরায়েলের ট্যাবলেট খাইছে। কার ট্যাবলেট খাইছে? ইসরায়েলের ট্যাবলেট খাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাবলেট খাইছে। এরা গোপনে গোপনে আবার দেখবেন ফিলিস্তিনি ইস্যুতে মাঠে পাওয়া যায় না। কথাটা ঠিক কিনা? যেহেতু ফিলিস্তিনি ইস্যুতে ওই সাফাত অস্বীকারীদেরকে মাঠে পাওয়া যায় না, তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে ইসরায়েলি প্রীতি হৃদয়ে ধারণ করে। কারণ ইসরায়েল প্রীতি হৃদয়ে ধারণ করলে কোটি টাকার ডলার পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরার বাজান টাকা লাগবে, আজান হয় না? আল্লাহু আকবার, আল্লাহ